পানিটা শুকিয়ে গিয়েছে, তেল উপরে বেশি উঠেছে। এখন একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। আর একটু আগে যে প্যানটা আমি চেঞ্জ করেছিলাম সেই প্যানটা ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে খুব ভালো করে মাংসটা সিদ্ধ হয়। আর কালা ভুনার কিন্তু মেইন হচ্ছে মাংসটা সিদ্ধ হওয়া। আর 10 মিনিটের জন্য ডেকে রান্না করছিলাম, ফিরে এলাম ঠিক 10 মিনিট পর। এবার দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে প্রায় 30 মিনিটের জন্য রান্না করব। ফিরে এলাম ঠিক 30 মিনিট পর। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা উপরে বেশি উঠেছে আর মশলাটাও অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র মাংসটা সিদ্ধ হওয়ার পালা। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করব বেশ কিছুক্ষণ। ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। ফিরে এলাম ঠিক 20 মিনিট পর। আর এই যে 20 মিনিট 30 মিনিটের জন্য আমি গ্যাপ নেই, তার মধ্যে কিন্তু 3-4 বার নেড়ে চেড়ে দিতে হয়, না হয় নিচে পুরা ভাপ ধরে যায়। সেজন্য আমি অনেকবারই নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি কিছু তেলে নেওয়া জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি অন্য একটা চুলার মধ্যে লো মিডিয়ামে রেখে দেব। আর এদিকে আমি কালা ভুনার জন্য একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম, দিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব অল্প কিছু সরিষার তেল। সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর গরম হওয়ার অপেক্ষায় তারপর দিয়ে দেব 4টি শুকনো মরিচ। এখানে আপনারা আদা কুচি, রসুন কুচি এগুলো ইউজ করতে পারেন। আমি শুধুমাত্র শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে এই কালা ভুনাটা তৈরি করব। মরিচটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো এমনভাবে ভাজতে হবে যাতে বেরেস্তার রংটা চলে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত, মানে একটু ব্রাউনি কালারের মতো হয়ে গেলে ব্যাস তৈরি হয়ে গেল পেঁয়াজ কুচিটা। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার কালা ভুনার মাংসগুলো। অনেক সহজ আর অনেক ধৈর্য নিয়ে তৈরি করতে হয়। দিয়ে দিচ্ছি মাংসগুলো। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার কালা ভুনার মাংসগুলো বেশ কালো হয়ে আছে। আসলে আমরা অনেকেই ভাবি যে কালা ভুনার মাংসটা হয়তো বাঁচতে বাঁচতে কালো করা হয়, তা না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রান্না করব। ফিরছি ঠিক 10 মিনিট পর। ফিরে এলাম ঠিক 10 মিনিট পর। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে, মানে তেলটা আলাদা হয়ে গিয়েছে, তার মানে আমার কালা ভুনাটা তৈরি হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, মাশাআল্লাহ কালা ভুনাটা বেশ ইয়ামি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী কালা ভুনা কে না পছন্দ করে, তারপরও আমাদের দেশে আনাচে কানাচে সবাই কিন্তু কালা ভুনাটা বেশ প্রিয়। তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।